হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার। আজকে তোমাদের জন্য একটা সাংঘাতিক দারুণ একটা চাকরির খবর নিয়ে এলাম, যেটা হচ্ছে ইসরো অর্থাৎ ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন রিক্রুটমেন্ট চলছে এবং সেটার কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, বেরিয়ে গেছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে, যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদ, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেটা প্রায় অনেকটাই 240খানা টোটাল ভ্যাকেন্সিজ রয়েছে এবং বিভিন্ন রকম যে আমাদের স্পেস রিসার্চ সেন্টারগুলো আছে, যেখানে আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, হাসান, হায়দ্রাবাদ, মহেন্দ্রগিরি, নিউ দিল্লি, শ্রীহরিকোটা, তারপর তিরুবনন্তপুরম, এই টোটালটা আমাদের কাছে যে ভ্যাকেন্সিজ এসছে। তারপরে আহমেদাবাদের সাথে আরও একটা এসছে ব্যাঙ্গালুরুর ক্ষেত্রে, তারপরে হচ্ছে শ্রীহরিকোটা। এগুলো তোমাদের আরও বিভিন্ন পদ নিয়ে আমাদের টোটাল বেশ কিছু ভ্যাকেন্সিজ বেরিয়েছে, যেটা আগের থেকে অনেক বেশি। তো চলো আমরা দেখে নিই এই পরীক্ষাটা কিভাবে দিতে হবে এবং এই পরীক্ষাটার জন্য আমাদের কি কি ইনফরমেশন জানতে হবে, চটপট করে দেখে নেওয়া যাক। প্রথমত তোমাদেরকে বলি, এই পরীক্ষাটা দিতে গেলে যোগ্যতা লাগবে পুরোপুরি স্নাতক, অর্থাৎ যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েট হও তাহলে তুমি এই পরীক্ষা দিতে পারবে। এখানে এজ লিমিট হচ্ছে 28 বছর বয়স, ঠিক আছে। এবং এই পরীক্ষাটা যেটা পরীক্ষাটা হবে সেটা তোমাদের ইংরেজি অথবা হিন্দিতে হবে। এটা বাইলিঙ্গুয়াল পরীক্ষা, এটা বাংলায় হবে না, এটা ইংরেজি বা হিন্দিতে তোমাদের পরীক্ষা হবে। পদ কি কি আছে? পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদ, আপার ডিভিশন ক্লার্ক। এই যে দুটো পদ রয়েছে, এই দুটো পদের জন্য তোমাকে কি কি পেতে হবে দেখো। 10-10-এর মধ্যে 6.32 পেতে হবে, মানে তোমার যেটা সিজিপিএ আছে, টোটাল 4 বছর বা 3 বছরের পর তোমার যে সিজিপিএ থাকে তোমার গ্র্যাজুয়েশনে, সেই সিজিপিএ হতে হবে 6.32। এবং তার সাথে সাথে আপার ডিভিশন ক্লার্কেও সেম সিজিপিএতেই কিন্তু তুমি এখানে পরীক্ষা দিতে পারবে বা এলিজিবল হবে। কম্পিউটারের জন্য তোমাকে ওয়ার্কিং নলেজ লাগবে, অর্থাৎ প্রফিশিয়েন্ট হতে হবে, মানে তুমি কম্পিউটার চালাতে জানলেই হলো, তোমাকে এখানে কোনো সার্টিফিকেটের কিন্তু দরকার নেই। এবারে চলে আসি আমাদের পরবর্তী আর যে দুটো পোস্ট বেরিয়েছে, সেটা হচ্ছে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার। দেখো, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাকে সিজিপিএ এতই রাখতে হবে, স্টেনোগ্রাফারের জন্য তোমার গ্র্যাজুয়েশনের সিজিপিএ এতই রাখতে হবে। এবারে শুধুমাত্র এই দুটো পোস্টের জন্য ডিপ্লোমা থেকেও কিন্তু ছাত্র বা ক্যান্ডিডেট কিন্তু তারা নেবে বলেছে। এবং ডিপ্লোমা যারা করেছো কিসের আন্ডারে? যারা ডিসিপি করেছে, অর্থাৎ কমার্শিয়াল, যারা ডিপ্লোমা ইন কমার্শিয়াল প্ল্যানিং বা কমার্শিয়াল প্রসপেক্টিভের উপরে তোমরা যদি চাকরি করে থাকো কোনো সময়, বা এক্সপিরিয়েন্স থাকে বা ডিপ্লোমা থাকে তোমার, মানে যেটা তোমাদেরকে বলি আমরা কমার্শিয়াল প্ল্যানিং এর ক্ষেত্রে, আর হচ্ছে ডিসিসিপির আন্ডারে তোমার যদি ডিপ্লোমা সার্টিফিকেট থাকে তাহলে তুমিও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। এবং ডিপ্লোমাতেও তোমার সিজিপিএ থাকতে হবে 6.32। ঠিক আছে, তো এই হয়ে গেল তোমাদের কমন সিজিপিএ, যেটা পেতেই হবে তোমাকে এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য। এবং দেখে নাও, এখানে যে স্কিল টেস্টটা হবে সেখানে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সিও কিন্তু লাগবে, অর্থাৎ জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফারের জন্য কিন্তু আমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে কম্পিউটারের ওয়ার্কিং নলেজ তোমাকে জানতে হবে। এবং স্টেনোগ্রাফারের জন্য তোমাকে স্টেনোগ্রাফির তোমাকে দিতে হবে। এবং স্টেনোগ্রাফির জন্য দেখে নাও, ইংরেজি স্টেনোগ্রাফিতে তোমার স্পিড থাকতে হবে 60 ওয়ার্ড/মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে তুমি 60খানা ওয়ার্ড টাইপ করতে পারছো কিনা সেইটা স্টেনোগ্রাফির টেস্টে তোমাকে পরীক্ষা করে দেখে নেবে। তো এই হয়ে গেল আমাদের প্রাথমিক গল্প। এবারে আমরা চলে আসবো আমাদের পরবর্তী জায়গাতে, যেখানে কিভাবে সিলেকশন প্রসেস হচ্ছে চলো দেখে নেওয়া যাক। সিলেকশন প্রসেস হচ্ছে আমাদের প্রথমে অ্যাসিস্ট্যান্ট এবং ইউডিসির জন্য বলছি, একটা রিটেন এক্সাম হবে, যেটা পুরোপুরি এমসিকিউ, কোনো ডেসক্রিপটিভ নাই, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং স্কিল টেস্ট দ্বারা তোমার এটা সিলেকশন হবে। এটা ফর অ্যাসিস্ট্যান্ট এবং ইউডিসিতে তোমাদের ইংরেজি, ম্যাথ, রিজনিং এবং জিকে এই 4টে টপিক রয়েছে। কোশ্চেন থাকবে ইংরেজির 50টা, ম্যাথের 50টা, রিজনিংয়ের 50টা, জিকের 50টা, মার্কসও আমাদের 50টা, 50টা করে, অর্থাৎ 1 নম্বর করে টোটাল কোশ্চেন আমাদের মার্কস রয়েছে। টাইম হচ্ছে 150 মিনিট, নেগেটিভ মার্কিং রয়েছে 0.25। ঠিক আছে, এটা অর্থাৎ কি, তুমি 4খানা ভুল করলে 1 নম্বর মাইনাস যাবে, আর একটা ভুল করলে 0.25 তোমার মাইনাস বা নেগেটিভ যাবে। সিলেবাস কি? সিলেবাস হচ্ছে তোমাদের যে এসএসসি সিলেবাস অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের সিলেবাস, সেই ওই সিলেবাসটা তোমাদের পড়লে এটা কভার হয়ে যাবে। চলে যাবো পরেরটা, এটা কোনো আলাদা সিলেবাস নেই। আবার আসছে আমরা এবারে জেপি অর্থাৎ জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফির জন্য রিটেন এবং স্কিল টেস্ট হবে, সেটাও এমসিকিউতে পরীক্ষা হবে। রিটেনে আমাদের যেটা দেখতে পাচ্ছি, জিকে এটা নেই এখানে আমাদের জেপি এবং স্টেনোর জন্য, ইংরেজি আছে, রিজনিং আছে, ম্যাথ আছে। ইংরেজিতে 100খানা কোশ্চেন, মানে বেশ ইংরেজিতে ওয়েটেজ বেশি। রিজনিংয়ে আমাদের 50টা কোশ্চেন, ম্যাথে 50টা কোশ্চেন, তো টোটাল নাম্বার হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের 1 করে। তো টোটাল তুমি পরীক্ষা দিচ্ছ হচ্ছে
200তে পরীক্ষা হচ্ছে তোমার এটা। আচ্ছা, এখানে তোমাদের টাইম পাওয়া যাচ্ছে 150 মিনিটের পরীক্ষা হবে এবং নেগেটিভ মার্কিংও এখানে 0.25। এটার সিলেবাসও আমাদের এসএসসি সিলেবাসটাকেই ফলো করবে। এসএসসি সিলেবাস যারা করে রেখেছো তাদেরকে নতুন করে কিছু পড়তে হবে না, সেগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। এবারে আমরা চলে আসি পরবর্তী জায়গাতে, সিলেকশন প্রসেসে এবারে কত মার্কস আমাকে পেতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস ভাই, এটা সবাই পাবে, মানে যারা পাবে সবাইকে শর্ট লিস্ট করা হবে, কিন্তু যারা কাট অফ মার্কসকে ক্লিয়ার করবে তারাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সিলেকশন পাবে। এবং ফাইনাল সিলেকশন তোমাদের রিটেন এক্সামের মার্কসের ওপরে বেস করেই কিন্তু তোমার ফাইনাল সিলেকশন হবে। তোমার যে স্কিল টেস্টটা এটা শুধুমাত্র কোয়ালিফাইং, মানে তোমাকে জাস্ট পাস করতে হবে এটাতে। এবারে দেখো, কোয়ালিফাইং মার্কস মানে হচ্ছে এগুলো যে পাস মার্কস, এইটা পেলে তোমার খাতা চেক হবে না, তোমার খাতা চেকই হবে না, তারপরে তোমার কাট অফ বেরোবে আর কি। তো দেখো, রিটেন এক্সামে জেনারেলদের পেতে হবে 50%, তবে তারা পাস করবে, এবং রিজার্ভ ক্যান্ডিডেট যারা তারা পেতে হবে 40%। এবারে দেখো, এই যে টোটাল যারা 50% বা 40% পেয়ে এক্সামটা কোয়ালিফাই করলো, তাদের মধ্যে থেকে যারা কাট অফ ক্লিয়ার করবে সেখান থেকে প্রায় 1:5, মানে কি 5 জনের মধ্যে একজনকে শর্ট লিস্ট করে তাদেরকে স্কিল টেস্টে আনা হবে। কি বললাম, যারা 50% বা 40% পেয়ে যারা পরীক্ষাটা কোয়ালিফাই করলো, জাস্ট এখনো কিন্তু চাকরি পায়নি, কাট অফ ক্লিয়ার এখনো হয়নি, এই কোয়ালিফায়ারদের থেকে 1:5 অর্থাৎ 5 জনের মধ্যে থেকে একজনকে শর্ট লিস্ট করে স্কিল টেস্টে পাঠানো হবে। এবার স্কিল টেস্টে আমাদের যেটা 60%, মানে স্কিল টেস্ট তো আমাদের ওই টাইপিং এর টেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং টাইপিং টেস্ট হবে আমাদের এই দুটো পদের জন্য। তো এখানে জেনারেলদের ক্ষেত্রে 60% আমাকে তুলতে হবে, মানে 60% আমাকে যেটা কোয়ালিফাইং নেচার আছে এটার, মানে যেটা যে স্পিডে তুমি কোয়ালিফাই করবে সেই স্পিডের 60% তোমাকে ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য, এবং 50% তুমি যদি এখানে মার্কস তোলো কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং টাইপিং নিয়ে, তাহলে তোমার রিজার্ভ ক্যান্ডিডেটরা এখানে চাকরি পেয়ে যাবে। তাহলে 50% হচ্ছে রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য, 60% হচ্ছে আমাদের ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এবারে যদি টাই হয়ে যায় তাহলে কি হবে, টাই যদি হয়ে যায়, টাই ব্রেকারের জন্য আমাদের রাখা হচ্ছে জিআই অর্থাৎ রিজনিং, যেটা রিজনিং এর কোশ্চেন থাকে না, যেটা আমরা বললাম যে রিজনিং, এই রিজনিং এর যারা যারা কোশ্চেন করেছে, যে রিজনিং এ যে বেশি পাবে, মানে ধরো দুজনের নাম্বার একই হয়ে গেছে, তো দেখবে কে রিজনিং এ বেশি পেয়েছে, তো যে রিজনিং এ বেশি পেয়েছে তাকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে যদি একই নম্বর পায় রিজনিং এর, তারপরে তারা ডেট অফ বার্থ দেখবে, অর্থাৎ কে আগে মানে জন্ম নিয়েছে, অর্থাৎ যিনি ওল্ডার ক্যান্ডিডেট তাকে আগে চান্সেস দেওয়া হবে, তাকেই আগে প্রেফারেন্স দেওয়া হবে। এই হয়ে গেল আমাদের অ্যাসিস্ট্যান্ট এবং ইউটিসির জন্য। এবার আমরা চলে আসবো পরবর্তী যেটা পদ রয়েছে আমাদের কোয়ালিফাইং মার্কস, এটা হচ্ছে আমাদের যেটা আমাদের বলছি জেপিএ অর্থাৎ জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এবং তার সাথে হচ্ছে স্টেনো, এদের জন্য যে আমাদের কোয়ালিফাইং মার্কস লাগবে সেটা দেখে নাও। এক্ষেত্রেও রিটেনে আমাদের 50% লাগবে জেনারেলদের জন্য, 40% লাগবে রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। ফাইনাল সিলেকশন তোমাদের রিটেন এক্সামের ওপরেই যে নাম্বারটা পাবে তার উপরে হবে, এবং এখান থেকে যারা কোয়ালিফাই করলো তাদের থেকে 5 জনের মধ্যে একজনকে এই হিসাবে, মানে 1:5 এই রেশিওতে শর্ট লিস্ট করা হবে, এবং শর্ট লিস্ট করে স্কিল টেস্টে পাঠানো হবে। দেখো, এবারে হচ্ছে জেপিএ এবং স্টেনোর জন্য যে স্কিল টেস্টটা, এটা একটু অন্যরকম। এখানে একটা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট আছে, একটা স্টেনোগ্রাফি টেস্ট আছে। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে ঠিক আগেরটার মতোই 60% তোমার জেনারেলদের জন্য এটা কোয়ালিফাইং মার্কস, এবং 50% পেলে রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য কোয়ালিফাইং মার্কস। এবারে হচ্ছে স্টেনোগ্রাফিটা, দেখো স্টেনোগ্রাফির কি হয়, এরর বার করতে হয়, মানে একটা টাইপ করতে গিয়ে কতগুলো ভুল হলো, যেমন হচ্ছে জেনারেলদের জন্য 10% এরর আমার ছাড় দেওয়া আছে, এটা হচ্ছে এরর লিমিট, মানে 10%-এর বেশি জেনারেলরা কিন্তু ভুল করতে পারবে না, নয়তো কিন্তু কোয়ালিফাইং তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 12% এরার, অর্থাৎ 12%-এর বেশি যদি ভুল ধরা পড়ে তাহলে রিজার্ভ ক্যান্ডিডেটের যারা ছেলে মেয়েরা তারা কিন্তু এখান থেকে বাদ পড়ে যাবে। তো এই হলো আমাদের টোটাল যেটা তোমাদের কোয়ালিফাইং মার্কস। এবং টাই ব্রেকার তুমি দেখে নাও, টাই ব্রেকার এখানেও আমাদের রিজনিংকেই করা হয়েছে, অর্থাৎ দুজনের মার্কস যদি সেম হয়ে যায় দেখা হবে কে আগে রিজনিংয়ে বেশি পেয়েছে, এবং তারপরে দেখা হবে কে আগে জন্ম নিয়েছে, মানে ডেট অফ বার্থ, যে ওল্ডার ক্যান্ডিডেট হবে তাকেই প্রেফারেন্স দেওয়া হবে। তো এই হলো তোমাদের টোটাল পরীক্ষার জন্য যাবতীয় যা যা ইনফরমেশন তোমাদের লাগতো। এবারে দেখো, এটার যে সিলেবাস এ নিয়ে সম্পূর্ণ মানে আলোচনা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে করে দেবো, এখানে নয়। তবে এখানে আমাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এবারে আমরা, যে আমাদের অ্যাপ্লিকেশন ফি যেটা স্যার আপনি বলছিলেন যে রিফান্ড হয়ে যাচ্ছে, সেটা কিভাবে, দেখো এটা একটা জিনিস আছে, রিফান্ড পেতে হলে ভাই পরীক্ষা দিতে হবে, তুমি যদি পরীক্ষা দাও তাহলে কিন্তু টাকা রিফান্ড হবে। এবারে দেখো, অ্যাসিস্ট্যান্ট বা ইউডিসির জন্য তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে 500 টাকা, তুমি যদি পরীক্ষাটা দিয়ে চলে আসো, পরীক্ষায় চান্স পেতে হবে না, পরীক্ষায় তুমি দিলে, দেওয়ার পরেই তোমার ব্যাংক অ্যাকাউন্টে, যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুমি 500 টাকা কাটিয়েছিলে, মানে ইন্টারনেট ব্যাংকিং করে তুমি টাকাটা অ্যাপ্লিকেশন ফি দিয়েছিলে, ওই ব্যাংক অ্যাকাউন্টেই তোমার রিফান্ড হয়ে যাবে 400 টাকা, 100 টাকা ওরা
প্রসেসিং ফি হিসাবে রেখে দেবে। জেপিএ এবং স্টেনোগ্রাফির জন্য আমাদের 500 টাকা এবং রিফান্ড পেয়ে যাবে তুমি 400 টাকা পরীক্ষা দিলে। আর তুমি যদি দুটোই পরীক্ষা দাও তাহলে তোমার 1000 টাকা ফর্ম ফিল আপ হলো, 1000 টাকা ফর্ম ফিল আপ হলে রিফান্ড হয়ে যাবে তোমাদের 900 টাকা, অর্থাৎ 100 টাকা ওরা রেখে 900 টাকা ফেরত করে দেবে। কিন্তু রিফান্ড পেতে হলে কিন্তু ভাই পরীক্ষা তোমাকে দিতেই হবে। তো বোঝা গেল যে এই পুরো যে পরীক্ষার প্রসেস, সিলেকশন প্রসেস, কিভাবে রিফান্ড পাবে, কি কি পরীক্ষায় টপিক আসছে, কিভাবে তোমাদের কোয়ালিফাই করা হবে, কিভাবে চাকরিটা দেওয়া হবে, শর্টলিস্ট কিভাবে করা হচ্ছে, এই প্রত্যেকটা প্রসেস তোমাদেরকে কিন্তু বলে দিলাম। এভরি সিঙ্গেল ইনফরমেশন যেগুলো তোমাদের এখন প্রাথমিকভাবে লাগবে সবগুলো তোমরা জেনে গেছো, এবং বাদবাকি সিলেবাস নিয়ে এবং এখানে কি কি পড়তে হবে এই সমস্ত কিছু যাবতীয় তথ্য আমি অন্য আর একটা ভিডিওতে তোমাদের করে দেবো। এবার তোমাদের কাছে চলে আসি। দেখো তোমাদের কিন্তু একটা ব্যাচ, তোমাদের এই ধরনের কোর্সের জন্য তোমাদের ব্যাচের একটা ব্যবস্থা হয়েছে। সেটা কি, সেটা হচ্ছে দেখো ada247.com যাবে, তোমরা অল কোর্সেসে ক্লিক করবে, স্টেট এক্সামে যাবে, ওয়েস্ট বেঙ্গলে যাবে। ওয়েস্ট বেঙ্গলে গেলেই এসএসসি বেঙ্গলি দেখতে পাচ্ছ, এটা যেহেতু এসএসসির সিলেবাসকে কভার করছে, তো তোমরা আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা এখান থেকে পড়ে তোমরা এই পরীক্ষা আরামসে দিতে পারো। দেখো 29শে জুলাই থেকে, কিন্তু এটা 30শে জুলাই থেকে স্টার্ট হবে। 29শে জুলাই ওরিয়েন্টেশন ক্লাস, এটা তোমাদের 285 খানা অনলাইন লাইভ ক্লাস, 1380 খানা মক টেস্ট, 22 খানা ইবুক এবং 191 খানা কনসেপচুয়াল ভিডিও। মানে এই ভিডিওগুলো দেখলে তোমার কনসেপ্ট একদম বেস থেকে, মানে বেসিক যে কনসেপ্ট স্ট্রং হয়ে যাবে ওটা অনেক। তার ফলে তুমি কি করতে পারবে, লাইভ ক্লাসে এসে অনেক ভালো পারফরমেন্স দিতে পারবে, কারণ লাইভ ক্লাসে কিন্তু প্রচুর প্র্যাকটিস হয়। এবারে আমাদের আসছে, এটা 12 মাসের ভ্যালিডিটি রয়েছে এবং এটার অ্যাডমিশন ফি হচ্ছে 2199। তোমরা এটাকে যদি অ্যাডমিশন নিতে চাও তো এখানে বাই নাও করে এখানে কুপন কোড তোমরা বসিয়ে দিতে পারো। এখানে কুপন কোড হচ্ছে Y210, কুপন কোড তুমি দিতে পারো Y210, বা এখানে তুমি দেখে ME20 তুমি যদি করো তাহলে 20% তুমি ডিসকাউন্ট পাবে। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে তোমাদের Y210, এই কুপন কোডটা তুমি যদি দাও তাহলে তোমাদের 23% ডিসকাউন্ট হয়ে যাবে এবং তুমি এটা আরো কমে এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। 2199 আছে, যে 1049 মতো তোমাদের এটা প্রাইস তোমাদের হয়ে যাবে, বা 2160 মতো এরকম হয়ে যাবে। মানে মোটামুটি ধরে নাও 23% এখান থেকে তুমি ডিসকাউন্ট করে নিতে পারবে। ঠিক আছে, তো 2749 থেকে 23% ডিসকাউন্ট তুমি যদি করে দাও তাহলে তোমার যেটা হবে সেটা তোমাকে পে করতে হবে এই কুপন কোডটা দিয়ে। তুমি যদি এই কুপন কোডটা দাও মাত্র 20% পাচ্ছ, এই কুপন কোডে 23% পাচ্ছ। ঠিক আছে, তো এই কুপন কোডটা তোমরা দিতে পারো এবং তোমরা যখন ভর্তি হতে যাবে তখন অবশ্যই নাম, মানে ইমেল আইডি এবং ফোন নাম্বার এটা তোমাকে দিতে হবে। তারপর তুমি যখন পে করতে যাবে তখন তোমার অনলাইন পেমেন্ট গেটওয়ে খুললো, তুমি কিউআর কোড দিয়েও পেমেন্ট করতে পারো এখান থেকে, অথবা জিপে, ফোনপে, ক্রেড ইত্যাদি যে কোনো তোমরা যেগুলো আমাদের পেমেন্টের ডিভাইস থাকে বা পেমেন্টের অ্যাপ থাকে সেখান থেকে তুমি পেমেন্ট করে দিতে পারবে। এই হয়ে গেল তোমাদের জিনিস। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী জায়গাতে, যে এখানে স্যার এই যে ব্যাচটাতে আমরা কি কি পাচ্ছি। দেখো ব্যাচটাতে তোমাদেরকে তো বললাম তোমরা কি কি পাচ্ছ, আর যদি তোমাদের অসুবিধা হয় অ্যাডমিশন নিতে তো তোমরা এই নাম্বারে এক্ষুনি কল করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবং দেখে নাও যে এখানে কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচার বা কোর্সগুলোকে পুরো ঠিকঠাকভাবে তোমাকে সাজিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখানে অফলাইন সেন্টারে, আমাদের যে অফলাইন সেন্টার সেখানে এসে তোমরা এখানে সাপোর্ট পেতে পারো, এখানে এসে তোমরা আমাদের কাছে ফিজিক্যালি ডাউট ক্লিয়ার করতে পারো। আমাদের অফলাইন সেন্টার হচ্ছে মৌলারিতে, তো মৌলারিতে তোমরা যখন তখন এসে সেমিনার অ্যাটেন্ড করতে পারো। এবং তার সাথে তুমি দেখতে পারো এখানে কোন স্যার কেমন পড়ান, তোমাদের এখানে ডেমো ক্লাসেস রয়েছে, তো ডেমো ক্লাসেসগুলো তোমরা দেখতে পারো এখান থেকে, দেখে নিয়ে তারপরে তোমাদের ভালো লাগলে তোমরা ভর্তি হতে পারো। এবং এখানে তোমরা অনেক ভালো ভালো মক টেস্ট পাবে যেগুলো তোমাদের একদম এক্সাম স্পেসিফিক বা এক্সাম স্ট্যান্ডার্ডের ওপরে তৈরি করা, তো যাতে তোমরা যে কোনো রকম পরীক্ষা হোক, যে কোনো প্যাটার্নের হোক, সব রকম প্যাটার্নের এক্সামিনেশনের কিন্তু তোমরা এই ব্যাচের মধ্যে দিতে পারবে। এবং সব থেকে বড় কথা, এই ব্যাচের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের টোটাল 5টা পুরো ব্যাচ ফ্রি দিয়ে দেওয়া হয়েছে। এটা শুরু হচ্ছে তোমাদের 30 জুলাই থেকে, দেরি না করে এক্ষুনি অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর যদি যারা বলছো স্যার আমরা ফ্রিতে ক্লাসেস করব, তাদের জন্য ব্যবস্থা আছে ada247 বেঙ্গলি এসএসসি অ্যান্ড ব্যাংক, এটা আমাদের একটা নতুন চ্যানেল যেখানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ক্লাসেস দিয়ে থাকি। তো তোমরা চাইলে এই চ্যানেলেও তোমরা আসতে পারো এবং এই চ্যানেলে তোমরা এখানে এসে সাবস্ক্রাইব করে নিলে তোমরা দেখে নাও যে প্রতিদিন কিন্তু আমাদের ফ্রি ক্লাসেস এখানে কিন্তু যাচ্ছে। যেগুলো আমরা এসএসসির জন্য পড়ছি সেগুলোই আমাদেরকে এই ইসরো যে আজকের পরীক্ষাটার কথা বললাম, এই পরীক্ষার জন্য তোমাকে এসএসসি সিলেবাসটাকেই ফলো করতে হবে। তো অন্য কোনো আর এদিক ওদিক কোনো সিলেবাস পড়ার দরকার নেই, একটাই সিলেবাস আছে। তো বেশি কনফিউজ না হয় এমটিএস এর বা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই পরীক্ষাগুলোর আমরা যদি সিলেবাসকে ফলো করি তাহলেই তোমরা ইসরোরও এই পরীক্ষাটা দিতে পারবে। তো বন্ধুরা আশা করি ক্লাসটা ভালো লেগেছে, সেশনটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবে, অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে নাও যদি তোমরা চাও
যে এই ধরনের ফ্রি ক্লাসেস পেতে, এবং এই চ্যানেলটাকেও তোমরা ইউটিউবে খুঁজে নিয়ে ADA24/7 বেঙ্গলি এসএসসি অ্যান্ড ব্যাংক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আগামী দিনে এই চ্যানেলেও তোমরা অনেক ফ্রি ক্লাসেস পাবে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে।